হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি বর্ষা তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে। আমার শরীরটা ঠিক না থাকার কারণে গলার ভয়েসটা অন্যরকম হয়ে গেছে, তো তোমরা প্লিজ কাইন্ডলি একটু কষ্ট করে শুনে নিও। তো চলো, আজকে চলে এসেছি কলকাতার প্রিন্সেপ ঘাট। আমি জানো তো জানতাম যে মানে কলকাতার যেটা ঘাট, মানে যেটা ফেরিঘাট, সেই ফেরিঘাট থেকে যেরকম আমাদের মতন হয় চুঁচুড়ো নৈহাটি একটাই ঘাটে যায়, সেরকম ঘাটে যায়। কিন্তু আমি জানতাম না কখনো যে ওখান থেকে অনেক কটা ঘাটে যাওয়া যায়। তো আমি ফার্স্ট টাইম গেছি, তো আমি বলেও ছিলাম যে আমি বাবুঘাট যাব। হয়তো যে লঞ্চের লঞ্চে কেউ একজন বললো যে না না, এটা বাবুঘাট যাবে এই লঞ্চটা, যে লঞ্চ চালায় বা অন্যান্য লঞ্চের কোনো কাজ করে তারা। তো কিন্তু সেটা বাবুঘাট যায়নি। তো আমি চলে গেছিলাম হাওড়ার পাশেই অন্য একটা ঘাটে, মানে ওপার হয়নি, ওই পারে যাইনি, এপারেই হাওড়ার পাশে একটা লঞ্চ ঘাটে আমি পৌঁছে গেছিলাম। তো আমি ওখানে লোকজনকে আবার জিজ্ঞেস করেছি, তখন ওরা আমাকে বলেছেন যে তোমাকে এখান থেকে তুমি বাবুঘাটের ডিরেক্ট কোনো লঞ্চ পাবে না, তোমাকে এখান থেকে হাওড়া যেতে হবে, দেন হাওড়া থেকে আবার তোমাকে বাবুঘাটের লঞ্চ ধরতে হবে। তো তারপর দেখো, আমি আবার হাওড়া গেছি, হাওড়া থেকে গিয়ে বাবুঘাটের লঞ্চ ধরেছি। বাবুঘাটের লঞ্চ ধরে আমি পৌঁছে গেছি বাবুঘাট। তো আর তারপরে একদম পাশেই সেদিনকে মেঘলাও ছিল, খুব সুন্দর ভালো লাগছিল। আর হচ্ছে যে দেখো, আরেকটা হচ্ছে যে কি সুন্দর লাগছে না এরকম পাশেই, মানে তুমি বাবুঘাট নেমে পাশে একটা ব্রিজ আছে, ওই ব্রিজ থেকে হাঁটতে হাঁটতে গেলেই তুমি প্রিন্সেপ ঘাট যেতে পারবে। আর দেখো, একটা জায়গায় পাশে বসে থাকার জায়গা, আর সন্ধেটা খুব সুন্দর লাগছিল। অনেক রকম খাবার দোকানও তোমরা পেয়ে যাবে, তাতে কোনো সমস্যা নেই, তোমরা অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারবে। কেউ ফটোগ্রাফি করতে যায়, এখান থেকেও কত সুন্দর লাগছে না ইয়েটাকে দেখতে, গঙ্গাটাকে দেখতে। তো চলো, আমি কি এনজয় করেছি তোমাদের সাথে দেখাই। তো আর ওখানে যেন তো খুব পুজো হচ্ছিল। তো চলো আমি দেখাই আর তোমরা দেখতে থাকো।
আর তোমরা যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা ফলো করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। আর দেখো আমি না ওখানে সুন্দরভাবে পুজোও হচ্ছিল। তো আমি না আমি কোনোদিনও প্রিন্সেপ ঘাট যাইনি, আমার ফার্স্ট টাইম এটা যাওয়া। অনেক সুন্দর সুন্দর পুজো হচ্ছিলো, একদিকে গণেশ পুজো হচ্ছিলো, আরেকদিকে তোমরা তো দেখতেই পেয়েছো হনুমানজির পুজো হচ্ছিলো। তো এরকম অনেক পুজো হচ্ছিলো। তো দেখো এই চলছিল, এইভাবেই কাটিয়েছি। তো এই করেই আমরা খুব এনজয়মেন্ট করেছি। আর আমি জানো তো, আমি সত্যি কথা বলতে, তোমরা একটু পরে দেখতে পাবে যে আমি জানতামই যে এই যে গঙ্গা আরতিটা দেখছো এটা বেনারসেই হয়, অন্য কোথাও হয় না। আমার এই সম্বন্ধে কোনো কনসেপ্টই ছিল না যে কলকাতা প্রিন্সেপ ঘাটেও এত সুন্দর প্রত্যেক দিন গঙ্গা আরতি হয়। আমি জানতাম খালি বেনারসেই হয়। আর আমার এত ভালো লেগেছে, আমার বাড়ি ফেরার কোনো ইচ্ছাই করছিল না, এত সুন্দরভাবে গঙ্গা আরতি করছে। আর যেহেতু অনেক লোক ভিড়, সেভাবে এটা ভিডিওটা ক্যাপচারও করা হয়নি। জানি না তোমরা কতটা বুঝতে পারছো। তো অসম্ভব সুন্দর করে গঙ্গা আরতি দিচ্ছিলো, আমার এত ভালো লেগেছে। আমার আসতে ইচ্ছা করছিল না, যেহেতু অনেকটা দূর কলকাতা থেকে আমার বাড়ি ব্যান্ডেল, আসা যাওয়া 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো লাগবে। তো সেই জন্য বাড়ি তো আসতেই হবে, কখন আবার ট্রেন পাবো না, বা বাড়ি ট্রেন পেলেও হয়তো অটো বা টোটো পাবো না। তো সেই জন্য তো আসতে হবেই, কিছু করার নেই। তো চলো, আমি এইভাবেই কাটিয়েছি আমার পুরো দিনটা। তোমরা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, আমাকে অনেক সাপোর্ট করো। তোমাদের সাপোর্টই আমার কাছে সমস্ত কিছু। আর দেখো বাড়ি ফেরার সময় লঞ্চঘাটটার ভিডিও ক্যাপচার করেছি। তো তোমরা দেখতে থাকো। আর একটা সুন্দর, জানো তো, মাঝখান দিয়ে তোমরা ভিডিও চলাকালীন দেখতে পাবে যে একটা সুন্দর দেখে একটা লঞ্চ সাজিয়েছিল। আর এত সুন্দর লাগছে, কালারিং লাগছিল, খুব ভালো লাগছিল। আমার তো খুব ভালো লেগেছে। আর তোমাদের কীরকম কী লেগেছে, বা তোমরা আর কী ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে শেয়ার করো, বা প্লিজ আমাকে কমেন্ট করো। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। নেক্সট পার্টটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো ততক্ষণের জন্য টাটা, বাই।